দেখেছি মুফতি মহিবুল্লাহ সাহেব গাজীপুরের ইমাম সাহেব তাকে নিয়ে কত চক্রান্ত চলতেছে। আরে কথা বলে না, ঘুম করে ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে ঘুম করে বাংলাদেশ থেকে পাচার করার পায়দা করেছিল। এটা মিডিয়ায় প্রচার হওয়ার পরে এখন আবার গাজীপুরের এলাকার যে সমস্ত লোকগুলো আছে যারা আন্দোলন করার কারণে দেখা গেছে এটার মধ্যে পুলিশ জড়ায় পড়েছে। এখন পুলিশ এটার মধ্যে নতুন ষড়যন্ত্র পূরণ করছে। পুলিশ এখন দেশের পক্ষে কথা বলে না, পুলিশ এখন ইসলামের পক্ষে কথা বলতেছে। আলেমের পক্ষে কথা বলে না, ইসলামের সাথে তারা দালালি করতেছে। ওই লোকটারে আটক করে ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত পাগলটা বাড়িয়ে রাস্তায় ফেলে দিয়েছে। কথা ঠিক না? বাংলাদেশ তো এই দেশের 95% মুসলমান। কথা ঠিক না? তাহলে এই দেশের মধ্যে ইসলাম তাদের এই বাহিনীটা এত বড় দুঃসাহস করে না। আবার তাদের পক্ষেই আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ তাদের পক্ষে এইভাবে কথা বলে যাচ্ছে। এদের পক্ষ থেকে ধামাচাপা দেওয়ার জন্য এই আলেমের পক্ষে মিথ্যা ধামাতে কিছু গুজব তাদের মুখে তুলে দিয়েছে। আমরা সরকারকে জানাই দিতে চাই, এই 95% মুসলমান দেশের মধ্যে ইসকন নামের কোন সন্ত্রাসী বাহিনী থাকতে পারবে না। একটা কথা খেয়াল রাখা চাই, আমরা গত বছরে দেখেছি যে ইসকন সন্ত্রাসী বাহিনীর অবস্থা ঠিক না? বলছি ইসকন এই সন্ত্রাসী বাহিনী আমাদের চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের মসজিদ ভেঙে আগুন লাগিয়ে দিয়েছে। গত বছরের ইতিহাস। কথা ঠিক না? আমাদের চট্টগ্রামের এক উকিল ভাইকে চট্টগ্রাম করে তারা শহীদ করেছিল। আপনারা ভুলে গেছেন? এই জন্য তারা চাচ্ছে ভারতের দালালি করে বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা অরাজকতা তৈরি করবা, কিন্তু এই স্বপ্ন তাদের কখনো বাস্তবায়ন হবে না। কথা ঠিক না? বাংলাদেশের সরকারকে বলছি, ইসকন নামের সন্ত্রাসী বাহিনীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি নিষিদ্ধ ঘোষণা না করা হয়, আপনাদের যদি আমরা বারবার দেখতে চাই, কাপড়ের কাপড় মাথায় বেঁধে বাংলাদেশ সরকারকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আমরা পিছনে স্পষ্ট ভাষায় কথা বলেছি, আজ পর্যন্ত বলছি। এত কিছু সহ্য করা যায়? স্বাধীন দেশে রক্ত দিয়েছে 5 আগস্টে, এত শহীদের রক্তের উপরে এখন সরকার যদি ভারতের দালালি করে, এই সরকারকে আমরা চাই না। কথা ঠিক না? এবং যারা ইসলামের নামে মুসলমানদের উপরে বারবার আঘাত করে যাচ্ছে, যদি সরকার এটা তার মঙ্গল চায়, তাহলে আমরা দাবি জানাই খুব দ্রুত ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আরে কথা বলে না, এটা আমরা সহ্য করতে পারবো না। ভারতের এই সংগঠন মুসলমানের উপর কেন চড়াও হবে? মসজিদের মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলবো, তো তোমরা যে আঘাত করো, এটা আমরা বলবো না? আমাদের ভাই মুফতি সাইফুল্লাহ নামের সে ইসলামের বিরুদ্ধে গত জুমা আলোচনা করার কারণে তার দেশে এলাকার পক্ষ থেকে চিঠি আসছে যে এই বিষয়গুলো বয়ান না করা হয়। আরে রাজুলে আসছে না বলে এর ঈমান আছে না দেশে? কি মুসলমান নাকি ইসলামের দালাল? এটা আরেক মারান হয়ে গেছে। আরে কথা বলে না, এটা না আমরা মুসলমান দালালি করলে কোরআন সুন্নাহর দালালি হবে, আর কারো দালালি চলবে। কথা ঠিক না? আমাদের অন্তরের মধ্যে অনেক ওয়াসওয়াসা শয়তান বলে দিতে পারে, কি রে আরে কিছু বস্তাকে ইমাম সাহেব ইসলামের বিরুদ্ধে তবের পক্ষে তবে বিরুদ্ধে কথা বলতেছে, পক্ষে না বই না। ইসলাম এবং ভারতের একটা সন্ত্রাস বাহিনী, তোরা তো ভারতের দালাল, তো তুই কিছু বস্তা দিবি। শয়তান আমাদের অন্তরে কি করে? ওয়াসওয়াসা তৈরি করে।
তা কার কাজ? কার কাজ? আর শয়তানের পরামর্শ যারা নেয় তারা কারা? তারা শয়তানের চেলাপালা। ঠিক না ঠিক? 5 আগস্টে আমরা হিন্দুদেরকে পাহারা দিয়েছিলাম। 5 আগস্টের পর মন্দির পাহারা দিয়েছি, বাড়ি পাহারা দিয়েছি। তাদের বাড়িঘর ভাঙচুর হইতে দেওয়া হয় না, আগুনে জ্বালাইতে দেওয়া হয় নাই। তাদের আত্মরক্ষার জন্য এই দেশের মুসলমান পাহারা দিয়েছে। কিন্তু এর বিরুদ্ধে এর ফলাফল তারা আমাদেরকে কি দিয়েছে? এর ফলাফল কি? জিরো। ঠিক না ঠিক? এই জন্য বারবার তাদেরকে তাদের আঘাত বাংলাদেশের জমিন আমরা দেখতে চাই না। ইনশাআল্লাহ দেখি সরকার কি করে। সরকারের পক্ষে আজ পর্যন্ত বোম মাইরাও কিছু বাইর করানো যায় না। সামনে আসবে কিনা এটার মধ্যে সন্দেহ আছে। শয়তানের কাজ হলো রসুল তৈরি করা। শয়তানের কাজ হলো এক পক্ষ আরেক পক্ষ, দুই পক্ষের মধ্যে কিছু কথা অন্তরের মধ্যে জাগরণ করে দুই পক্ষকে লাগায়া দেওয়া। এটা শয়তানের কাজ। শয়তানের কাজ হলো অন্তরের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করে দেওয়া। শয়তান কিন্তু মানুষকে ঝগড়া লাগায় না, শুধু এই কথাটা আপনার অন্তরে জাগরণ করে দেয়। বাকি কাজ আমরা ইশারি। কিন্তু যখনই অন্তরের মধ্যে আপনার ওয়াসওয়াসা তৈরি হয়ে যাবে তখন কি করতে হবে? এটা আজকে আমাদের অন্তরের মধ্যে অনেক প্রকারের ওয়াসওয়াসা তৈরি হয়। মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হেফাজত করবার জন্য আল্লাহ পাক আমাদেরকে পরামর্শ দিয়েছেন শয়তান কিভাবে ওয়াসওয়াসা দেয় ভালো করে খেয়াল করবেন। যেমন মনে করেন আপনি ওযু করেছেন, কি করেছেন? ওযু করার পরে এখন আপনি ওযু সেরে মসজিদে ঢুকলেন, আপনার সন্দেহ হয়েছে মাথা মাসে করলেন, কাল্লাম কি করলাম না। আপনার সন্দেহ হয়েছে হাতের টাকগুলো আমার হাতের পায়ের টাকগুলো হাতের পায়ের কোনো সংখ্যা আছে না ভিড়া আছে বারবার ঘুরিয়েছি কিনা সন্দেহ হচ্ছে। শয়তান আপনার অন্তরের মধ্যে জাগরণ করে দেয়। কয় রাকাত নামাজ পড়লাম, নামাজ শেষে আপনার মনে হলো 3 রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম। এটা একটা সন্দেহ। এই রোগটা বড় খারাপ রোগ। আর এই রোগটা আসে শয়তানের থেকে। এই ওয়াসওয়াসাটা আসে কোথা থেকে? আপনার যখন বেশি অন্তরের মধ্যে আপনার সাক্ষ্য দিবে মনে হয় নিশ্চিত আমি হাত ধুই নাই, তখন আপনাকে হাত ধুইতে হবে। আর যদি সন্দেহ হয় বেশি কি ধুই নাই মনে করবেন দিয়ে দিচ্ছে বড় রেঞ্জিওরা, মনে করবেন কি? আর যদি সঠিকভাবে নিশ্চিত আপনি বলতে পারেন হ্যাঁ নিশ্চিত আমি হাত ধুই নাই, তাহলে কি হাত ধুয়ে আসবেন। আপনার যদি আমাদের মধ্যে টাকা মনে হয় 3 রাকাত পড়েছি 4 রাকাত পড়তে পারলাম না, আমাদের শেষে যদি এরকম আপনার 100% আপনার গ্রান্টি বা মনে হয় তখন আপনাকে পুনরায় আবার 4 রাকাত পড়তে হবে। আর যদি সন্দেহ হয় কয় রাকাত পড়লাম 3 রাকাত না 4 রাকাত, 3 রাকাত না 4 রাকাত, তো মনে করবেন জামাটা দিতেছে